কক্সবাজারে অভিযানের সময় ডাকাতের গুলিতে সেনা কর্মকর্তা নিহত। ভারতে পালাতে গিয়ে আটক কুমিল্লার আওয়ামী লীগ নেতা। ডক্টর ইউনূসকে শুভকামনা জানালেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীরা। কেন এতটা অশান্ত হয়ে উঠল পার্বত্য অঞ্চল? অন্তর্বর্তী সরকারকে দৃঢ় সমর্থনের প্রতিশ্রুতি সেনাপ্রধানের। রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের জন্য উদ্বেগ নয়, বলেছে পররাষ্ট্র উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কক্সবাজারে অভিযানের সময় ডাকাতের গুলিতে সেনা কর্মকর্তা নিহত। কক্সবাজারের চকরিয়া উপজেলায় অভিযানের সময় ডাকাতের গুলিতে সেনাবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছে। সোমবার রাত 3:30টায় ডুল হাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় ডাকাতের গুলিতে গুরুতর আহত হন এই সেনা কর্মকর্তা। পরে তাকে রামু CMH নেওয়া হলে সেখানে মঙ্গলবার ভোরে তিনি মারা যান বলে জানিয়েছে চকরিয়া থানার ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়া। নিহত তানজিম সরোয়ার নির্জন সেনাবাহিনীর লেফটেন্যান্ট ছিলেন। ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, ডুল হাজারার মাইজপাড়া গ্রামের বাসিন্দা রেজাউল করিমের বাড়িতে 10 থেকে 12 জনের একটি ডাকাত দল হামলা করার খবরে সোমবার মধ্যরাতে লেফটেন্যান্ট তানজিমের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানিক দলের উপস্থিতির টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে যৌথ বাহিনীর সদস্যরা বাড়ি ও আশেপাশ থেকে 6 জনকে আটক করে। তাদের কাছ থেকে একটি পিকআপ গাড়ি, একটি মোটরসাইকেল, একটি বন্দুক ও ছুরি জব্দ করা হয়। রাত 3:30টায় ডাকাতদের আটকের সময় লেফটেন্যান্ট তানজিমের কপালে গুলি লাগে এবং গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য দ্রুত রামু সেনানিবাস CMH নিয়ে যাওয়া হয়। ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, সেনাবাহিনী এই অভিযানে ডাকাত দলের সদস্য জিয়াবুল ও বেলাল সহ 6 জনকে আটক করা হয়। উদ্ধার করা হয়েছে অস্ত্র। নিহত সেনা কর্মকর্তার মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি। সেনা কর্মকর্তাদের মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়। এদিকে ভারতে পালাতে গিয়ে আটক কুমিল্লার আওয়ামী লীগ নেতা। ভারতে পালানোর চেষ্টার সময় সীমান্তের এলাকা থেকে কুমিল্লার এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে বিজিপি। সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে 60 বিজিপি সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AM জাবেদ বিন জাব্বার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রোববার রাত 10:30টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় কসবা উপজেলার সুতারমোড়া সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে বিজিপি। আটক জহিরুল ইসলাম ওরফে জহির কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ওই উপজেলার সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ওরফে টুটুলের চাচাতো ভাই। লেফটেন্যান্ট কর্নেল জাবের বিন জাব্বার বলেন, রোববার রাতে সুলতানপুর ব্যাটালিয়নের অধীনে কাজিয়াতলী BOPর টহলদর সীমান্ত পিলার 2029 M থেকে আনুমানিক 140 গজ বাংলাদেশের অভ্যন্তরে সুতারমোড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল জহির। বিজেপির সদস্যরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিভ্রান্তিমূলক এই মিথ্যা তথ্য দেন। পরে বিজেপি এলাকাবাসীর মাধ্যমে জহিরের পরিচয় জানতে পারে। সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাড়াও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় 4টি মামলা আছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এদিকে ডক্টর ইউনূসকে শুভকামনা জানালেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী। জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনে যোগ দেওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভকামনা জানিয়েছে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম X হ্যান্ডেলে এক পোস্টে ডক্টর ইউনূসকে অভিনন্দন জানান গোয়েন লুইস। সম্প্রতি ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎকারের একটি ছবি পোস্ট করে গোয়েন লুইস লিখেছেন, এই বছর বাংলাদেশ জাতিসংঘের সঙ্গে সম্পর্কের 50 বছর উদযাপন করছে। একটা ঐতিহাসিক মুহূর্ত, যখন আমরা আবার তরুণদের কণ্ঠকে গুরুত্বের সঙ্গে শোনার কথা মনে করিয়ে দিয়েছি। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার রাত 10:16 জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ডক্টর ইউনূসকে বহনকারী বিমানটি অবতরণ করে। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 8:16। নিউ ইয়র্কে স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার বেলা 11:30টায় জাতিসংঘ সদর দপ্তরে ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের
লিয়েনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। নিউ ইয়র্কে অবস্থানকালে ডক্টর ইউনুস পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, বাহরাইনের ক্রাউন প্রিন্স হামাদ বিন ইসা আল খলিফা, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শপ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী করিম খান, যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার পরিচালক সামান্তা পাওয়ার সহ আরও অনেকের সঙ্গে সাক্ষাৎ করবেন উপদেষ্টা। আগামী 27 সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন ডক্টর ইউনুস। ওই দিন রাতে নিউ ইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দেওয়ার কথা রয়েছে তার। এদিকে কেন এত অশান্ত হয়ে উঠল পার্বত্য অঞ্চল? খাগড়াছড়িতে চোর সন্দেহে পিটুনিতে এক বাঙালি যুবকের মৃত্যুকে কেন্দ্র করে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ ও সহিংসতার পর পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। একটি ঘটনা কেন্দ্র করে হঠাৎ কেন 3 পার্বত্য জেলা এমন অশান্ত হয়ে উঠল, সেটি নিয়েও নানা প্রশ্ন দেখা দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে 3 পার্বত্য জেলায় সেনাবাহিনীর বেশ কড়াকড়ি অবস্থান দেখা গেছে। এই সংঘাত নিরসনে খাগড়াছড়ি সহ পার্বত্য জেলাগুলোই পাড়ায় মহল্লায় পাহাড়ি ও বাঙালিদের নিয়ে বৈঠক করেছে জেলা প্রশাসন। খাগড়াছড়ির জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান গণমাধ্যমকে জানিয়েছে, দীঘিনালায় গত বৃহস্পতিবারের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গুজব ছড়ানো হয়েছে, যেই কারণে পরিস্থিতি আরও খারাপ হয়। এই পরিস্থিতির জন্য একে অপরকে দায়ী করছে পাহাড়ি ও বাঙালি সংগঠনগুলো। স্থানীয়দের দাবি, বিভিন্ন সময় নানা কারণে পার্বত্য 3 জেলায় সংঘাত সহিংসতার মতো ঘটনা ঘটলেও এবারের পরিস্থিতি হঠাৎই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পাহাড়ি সংগঠনগুলো বলছে, পার্বত্য শান্তি চুক্তি সঠিক বাস্তবায়ন না হলে পাহাড়ের এই সংকট সহজে কাটবে না। যদিও পার্বত্য অঞ্চলে একটি বাঙালি সংগঠন হঠাৎই পাহাড় অশান্ত হওয়ার পেছনে অন্য রাজনৈতিক কারণ থাকতে পারে বলে দাবি করছে। এদিকে অন্তর্বর্তী সরকারকে দৃঢ় সমর্থনের প্রতিশ্রুতি সেনাপ্রধানের। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দৃঢ় সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেছেন, আগামী 1.5 বছরের মধ্যে দেশে গণতান্ত্রিক উত্তরণ ঘটা উচিত, আর সেনাবাহিনী দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এসব কথা বলেন। সাক্ষাৎকারটি আজ প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক বার্তা সংস্থাটি। সেনা সদর দপ্তরের নিজের কার্যালয়ে বসে সোমবার দেওয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকার বলেন, যাই হোক না কেন আমরা ডক্টর ইউনুসের পাশে থাকব যাতে মিশন সম্পূর্ণ করতে পারেন তিনি। সেনাপ্রধান আশা করেন অন্তর্বর্তী সরকার দেশের গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পূর্ণ করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করবে। তবে আগামী 18 মাসের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মত দেন সেনাপ্রধান। তিনি বলেন, আগামী 1.5 বছরের মধ্যে গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে। এই সময় সবাইকে ধৈর্য ধারণেরও মত দেন সেনাপ্রধান। জেনারেল ওয়াকার বলেন, আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো এই সময়সীমার মধ্যেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত আমাদের। এদিকে রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের উদ্বেগের নয় বলেছে পররাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের উদ্বেগের বিষয় নয়, মিয়ানমার যে সংকটের সম্মুখীন হয়েছে তা আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে কমনওয়েলথ মন্ত্রীদের বৈঠকে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এই তথ্য জানায়। কমনওয়েলথ মন্ত্রীদের বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয় নয়, এখন মিয়ানমারের জনগণ যে সংকটের সম্মুখীন হয়েছে তা আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই ইস্যুতে কাজ করা। জাতিসংঘ সাধারণ পরিষদে 79তম অধিবেশনে যোগ দিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে নিউ ইয়র্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করে উপদেষ্টা তৌহিদ হোসেন। বৈঠকে 2 দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনাও হয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।